এখন স্যাররা হোমওয়ার্ক দেন, কাজ দেন, অ্যাসাইনমেন্ট দেন, এটা তো ওই সময় ছিল না। ফলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠদান পদ্ধতিটা বেসিকলি ছিল Q&A বেসড, প্রশ্নোত্তর পর্ব। সাহাবারা জিজ্ঞেস করতেন, না জানলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করতেন, দেখি ওরা জানে কি না। এরকম অনেকভাবে তিনি শেখাতেন, আমরা সামনের দিকে আরও দেখব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন ছুড়তেন, তিনি ট্রাই করতেন, দেখতেন যে দেখি ওরা পারে কিনা, ব্যাপারটা জানে কিনা। যদি কেউ সঠিক আনসার দিতে পারতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উৎসাহ দিতেন, তাদেরকে প্রশংসা করতেন এবং উৎসাহ দিতেন। স্যাররা যখন আমাদের ক্লাসে প্রশংসা করে, ভাল লাগে না আমাদের? আমার প্রেজেন্টেশন খুব প্রশংসা করলো, আমার অ্যাসাইনমেন্টের খুব প্রশংসা করলো, আমাকে ইন্সপায়ার করলো, আমি আরও মোটিভেটেড হব না? হয়তো আমরা নাকি হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে, ইয়া আবাল মুনযির, এটা ওনার কুনিয়া, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আ'যাম, তুমি কি জানো যে আল্লাহর কিতাবের কোন আয়াতটা সর্বশ্রেষ্ঠ? সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তুমি জানো?